আল্লাহ মুফতি হাফিজউদ্দিন হাফিজাহুল্লাহ হযরতকে ওনার মূল্যবান তাকরীর পেশ করার জন্য আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما. آمنت بالله صدق الله مولانا العظيم. জামিয়া ইসলামিয়া আশরাফুল উলুম উত্তর কোলাপাড়া মাদ্রাসা এর 1446-47 হিজরি শিক্ষাবর্ষের ইফতেতাহি মজলিসে উপস্থিত এই জামিয়ার স্বনামধন্য মুহতামিম সাহেব দামাত বারাকাতুহুম, অন্যান্য আসাতিজায়ে কেরাম, এলাকার মুরব্বিয়ান ও আজিজ তালাবা, আল্লাহ পাক অনেক বড় দয়া করে আমাদেরকে ইলমে দ্বীন হাসিল করার জন্যে এই জামিয়ায় আসার, বসার, ভর্তি হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। নবী আলাইহিস সালাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসতেন তালিমের জন্যে, হেদায়েতের কথা বলার জন্যে, তাদের জীবনকে সুন্দর বানানোর জন্য নবী আলাইহিস সালাম কথা বলতেন, তালিম দিতেন। একবার এমন একটা মজলিস চলতেছিল, সাহাবায়ে কেরামের হালাত তো এমন ছিল, যখন তারা নবীজির সামনে বসতেন তো নবীজির চেহারার দিকে তাকায়া থাকাটা নিজের জিন্দেগির সবচেয়ে সাআদত এর মনে করতেন। ডানে বামে কোনো দিকে তারা তাকাইতেন না। যতক্ষণ বসে থাকতেন ততক্ষণ এক নজরে ব্যাস। আওয়াজ তো প্রশ্নই আসে না নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে কেউ আওয়াজ করে। ওই মজলিস আমার আজিজ তালাবা, তোমাদেরকে আমি বলে বুঝাইতে পারব ওই মজলিসের মানজার কেমন ছিল। এমতো অবস্থায় একজন মুসাফির আসছে। আইসা পিছন থেকে, এখানে যেমন তোমাদের মাঝখানে রাস্তা রাখা হয়েছে যাতায়াতের জন্যে, এই রকম এক রাস্তা দিয়ে উনি সামনে চলে আসছেন মুসাফির। আইসা নবীজির সাথে একেবারে কাছে মিলে বসছে। হাদিসের কিতাবে আসছে, মিশকাত শরীফের প্রথম হাদিসেই, ইন্নামাল আমালুর পরের হাদিসেই
ফাআসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, বিলকুল সাদা কাপড় পরে, সাফ সুতরা পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরা অবস্থায় একেবারে আইসা নবীজির সামনে বসে। সামনে বসাটা এত সামনে ছিল, নবীজির হাঁটু মোবারকের সাথে উনি ওনার হাঁটু মিলাইয়া বসছে। ওয়াযাআ কাফাইহি আলা ফাখিযাইহি, এবং তিনি তার দুই হাত আলা ফাখিযাইহি, মুহাদ্দিসিনে কেরাম এটা দুইভাবে বুঝাইছে। বৈশা এভাবে তার দুই হাত নবীজির এই রানের উপরে রাখছে। এটা এক তর্জমা। আরেকটা হলো উনি ওয়াদাআ কাফাইহি, দুই হাত রাখছেন আলা ফাখিযাইহি, নিজের হাঁটুর উপর। আমরা আমাদের মিজাজ হিসাবে বলি এই দুইটার মধ্যে এটাই সুন্দর যে উনি ওনার দুই হাত নিজের দুই হাঁটুর উপরে রাখছেন, রাইখা বাস কিছু সওয়াল করছেন, মাল ইমান, মাল ইসলাম, মাল ইহসান, মাতা তাকুমুস সাআ। নবীজি উত্তর দিছেন। চলতে চলতে যখনই একটা প্রশ্ন করতেন নবীজি উত্তর দিতেন, উনি ওই উত্তর শুনে বলতেন সাদাকতা, আপনি সঠিক কথা বলেছেন। এই সব কাইফিয়ত দেখে সাহাবায়ে কেরাম অবাক, লোকটা কে? যেরকম সাফ সুতরা কাপড় পরে আসছেন এর দ্বারা তো বোঝা যায় অনেক দূর থেকে আসছে তা নয়। তালিব ইলম ভাইরা খুব গুরুত্ব দিয়ে শুনে। সাহাবায়ে কেরাম সবাই অবাক, লোকটা কে? যদি অনেক দূর থেকে আইসা থাকেন তাহলে তো তার চেহারার মধ্যে, শরীরের কাপড়ের মধ্যে ময়লা ক্লান্তির ছাপ থাকবে, এমন কিছু নেই। আবার যদি কাছা থেকে আইসা থাকে তাহলে তো আমরা চিনব, কেউই চিনতেছি না। এরকম অনেকগুলো বিষয় নিয়ে সাহাবায়ে কেরাম চিন্তিত ছিলেন, অবাক ছিলেন। কিন্তু নবীজির সামনে কথা বলা, প্রশ্ন করা, এটা সাহস ছিল না। উনি চলে গেছেন, প্রশ্নে উত্তর জবাব দিয়ে চলে গেছেন। সবাই চুপ। নবীজি বললেন, তোমরা কি চিনতে পারছো কে আসছো? সাহাবায়ে কেরাম বললেন না। নবীজি বললেন, যিনি কিছুক্ষণ পূর্বে তোমাদের এখানে আসছে উনি হলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। আতাকুম ইউআল্লিমাকুম দীনাকুম, এই তোমাদেরকে শিখানোর জন্য উনি আসছেন। আপাতত তালিব ইলম ভাইদেরকে বোঝানোর জন্য আমি বলছি, ওই মজলিসটায় নবীজি ছিলেন উস্তাদ এর মঞ্জিলায়, আর হযরত জিবরাইল আলাইহিস সালাম ছিলেন ছাত্র তালিবে ইলমের মঞ্জিলা। উপস্থিত কেউ চিনে নাই, কিন্তু নবীজি হযরত জিবরাইল আলাইহিস সালামকে চিনছেন। এই হাদিস থেকে ছাত্ররা অনেক কিছু শিখতে পারে।
আমি অনেক কিছু বলবো না, দু একটা কথা তোমাদেরকে বলবো। ওইটাও ছাত্র ওস্তাদের মজলিস ছিল, আমাদের এখানেও ছাত্র ওস্তাদের মজলিস। এই জন্যে আমি হাদিসটা বললাম। তার মধ্যে একটা শিক্ষা হলো, নবী আলাইহিস সালাম জিব্রাইলকে চিনতে পারছেন। আর জিব্রাইল আসলাম তো নবীজির কাছে আসছেন, উনি তো চিনবেনই। এখান থেকে নতুন পুরাতন সব ছাত্র ভাইদেরকে বলবো, তোমাদের সাথে যেন উস্তাদ যার কাছে আমি পড়ব তার সাথে আমার যেন মারেফাত, পরিচয় এবং মহাব্বতের সম্পর্ক থাকে। উস্তাদকে মহাব্বত করতে হবে এবং উস্তাদের খেদমত করতে হবে, তার কাছে এমনভাবে যাইতে হবে যেন উস্তাদ আমাকে চিনতে পারে। আনা আবদুন মান আল্লামানি হারফান, যার কাছে আমি একটা হরফ পড়েছি তিনি আমার জন্যে মনিব, আমি তার গোলাম। ইনশাআবা আনি, মনিব এর এখতিয়ার আছে, ইচ্ছা করলে গোলামকে বিক্রিও করতে পারে, আজাদও করতে পারে, গোলাম বানায়ও রেখে দিতে পারে। এইভাবে ওস্তাদের সাথে তাল্লুক পায়দা করতে হবে। পারবো ইনশাআল্লাহ? বাস আমি মনে করি উস্তাদের সাথে তাল্লুক যত গাঢ় হবে, মহাব্বতের হবে, অন্য বিষয়গুলো হল হয়ে যাবে। কিতাব বুঝো না, ইনশাল্লাহ আল্লাহ বুঝার মালাকা দিবে। তোমার জিন্দিগিতে গড়বড়ি আছে, ইনশাল্লাহ এগুলো ইসলাহ হবে। আজকে বর্তমান জমানায় তালিবে ইলমদের অনেক সমস্যা আছে। তবে বাবাজিরা তোমাদেরকে বলবো, আমার কাছে আইসা যখন তালিব ইলম বৈশা নিজের হালাত শোনায় আর কাঁদে, চোখের পানি ছাড়ে, ব্যস্ততার কারণে শুনতে পারে না, এখন যেখানে যাই বলে লেখা দাও, লেখা দাও, গাড়িতে বসে পড়ব, কি বলতে চাও লেখা দাও। গতকাল আমি গিয়েছিলাম ঝিনাইদহ, মাগুরা। কিছু তালিব ইলম খাসভাবে সাক্ষাৎ করতে চাইলে, কথা বলতে চাইলে, মুসাফা করো, বক্তব্য যা আছে লেখা নিয়ে আসো। শোনার সময় নেই, কাঁদতে কাঁদতে নিজের হালাত লিখছে। তার জিন্দিগির মধ্যে পরিবর্তন আসছে যে আমি তো ভুল করছি, নিজের জিন্দিগি নষ্ট করে ফেলেছি। বললাম এতদিন কেন বলো নাই? এতদিন কোনো না কোনো ওস্তাদকে বলতা নিজের সমস্যার কথা, বলে নাই। এর কারণ হলো ওস্তাদকে আপন বানাইতে পারেন। আমি অন্য কোনো বিষয় না, আমি আমার ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে বলছি, তোমাদের যত বেশি সম্পর্ক উস্তাদের সাথে হবে, ইনশাআল্লাহ বাকি অন্য অন্য আমালের কথা ওস্তাদগণ যেগুলো বলেছেন ওগুলো অবশ্যই আমল করবে। তবে সবটার মূলে হলো ওস্তাদের সাথে মহব্বতের সম্পর্ক। যে যাকে মহব্বত করে তার কথা শুনতে ভালো লাগে, তার কথা মানতে ভালো লাগে, তার কথা অনুযায়ী চলতে ভালো লাগে। তুমি যদি আমাকে নাই চিনো, আমার সাথে মহব্বতের নাই হয়, এই যে যা বলতেছে এটা ওয়াজ হবে, এর দ্বারা তো তোমার জিন্দিগি পরিবর্তন হবে না। এই জন্যে সবাইকে বলছি, ওস্তাদকে আপন বানাও, ইনশাআল্লাহ তোমাদের জিন্দিগি নুরানি জিন্দিগি হবে, আলোকিত জীবন হবে। এমন যেন না হয় যে ওস্তাদকে তুমি চিনো না, তোমার ওস্তাদও তোমাকে চিনে না। গলত, এই জায়গা থেকে তোমরা উঠে আসো। আজকে যত আমলি ইনহেতাত, ইলমি ইনহেতাত, ফিকরি ইনহেতাত আছে, সবগুলোর মূলে কারণ আমি মনে করি ওস্তাদের সাথে তাল্লুক না থাকে। আমাদের একটা কথা তো আমি অনেক জায়গায় নকল করি, আমাদের মুরব্বী হযরত আহমদ শফি রহমতুল্লাহ আলাই
মনে হয় কথাটা গতবারও বলেছিলাম, আজকেও বলতেছি মুজাকারা হিসাবে স্মরণ করার জন্য। তুমি যদি তোমার উস্তাদ থেকে কিছু পাইতে চাও, নিতে চাও, ইস্তেফাদা, এর জন্য 3টা শর্ত। উস্তাদ থেকে কিছু পাইতে হলে তালিব ইলমের মধ্যে 3টা সিফাত থাকতে হবে, তাহলে সে ওই উস্তাদ থেকে কিছু পাবে। সেই 3টা হযরত তো তার অভিজ্ঞতা থেকে বলেছেন। আল্লাহ পাকের রুহানি ওনার যে মাকাম ছিল সেখান থেকে বলেছেন। আমাদের সব উলামায়ে কেরামের রাহবর ছিলেন, ওনার কথাটাও অভিজ্ঞতার কথা, মুফিদ কথা, কেউ মানতে পারলে কামিয়াব হবে। 3টা সিফাত লাগবে। কয়টা? 1, ভয়। ভয় ভয় উস্তাদকে ভয় করতে হবে। 2 নম্বর ভক্তি, ভক্তি থাকতে হবে। 3 নম্বর হলো ভালোবাসা। ভয়, ভক্তি, ভালোবাসা। বলো তো দেখি, আরেকবার বলো। বাস কাম বন যায়। উস্তাদকে মহব্বত করে ভয় করে না। দোস্ত দোস্তের সাথে মহব্বত হয়, কিন্তু সেখানে ভয় না থাকার কারণে এক দোস্ত এক ফ্রেন্ড আরেকজন থেকে মুস্তাফিদ হয় না। এই 3টা যখন থাকবে ইনশাআল্লাহ কাজ। আল্লাহ পাক প্রত্যেকটা তালিব ইলমকে কথাটা মাইনা চলার তৌফিক দান করেন। তবে এই মজলিসে যেহেতু আসাতেজায়ে কেরাম আছেন, আমি আসাতেজায়ে কেরামদের কাছে দরখাস্ত, অনুরোধ, এদের বুঝ নাই, এ কারণে তারা হয়তো এই কথাটা মানতে নাও পারে, এর আহমিয়ত গুরুত্ব নাও বুঝতে পারে। ওরা আমাদের সাথে মহব্বত করবে, কিন্তু তারা যদি ভুল করে সেটা না করে, আমরা যদি একটু আগে বাড়ায়, এই বাবা একটু আমার সাথে দেখা করো, বলো তো তোমার নাম কি, কি পড়েছ, কিভাবে পড়তেছ, আমি ডাইকা নিলাম। ওরা আসে না, আমি ডাইকা নিলাম। একদিন 2 দিন ডাকতে ডাকতে অটোমেটিক তার আশাটা চালু হয়ে যাবে। হওয়া উচিত ছিল ছাত্রদের থেকে ইবতেদা, কিন্তু তাদের যত বুঝ নাই। আচ্ছা, আমি ইবতেদাটা করলাম, তব ভি ইনশাআল্লাহ ফায়দা হয়ে যাবে। তাই হযরত আসাতেজায়ে কেরামের কাছে আমার সবিনয় অনুরোধ, শুধু দর্শে নয়, আমাদের বর্তমান জমানার অন্যতম ব্যক্তিত্ব হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহুম, হুজুর বলছেন শুধু দর্শের দ্বারাই তালিবে ইলমের হক আদায় হবে না, দর্শের বাইরেও তালিব ইলমকে সময় দিতে হবে। ডাইকা তাদের হালাত জানতে হবে, কি কারণে আজকে এই ছেলেটা এবারত ভুল পড়লো, ওকে ডাইকা ওই জায়গাটা আমার ধরায় দিতে হবে। তালিব ইলম তাকবীরুল্লাহর সাথে নামাজ পায় না কেন, আমার সমস্যাটা বুঝার পরে ওষুধ দিতে হবে। আমি সমস্যা না বুঝা, হাই নামাজ পড়ো না কেন, জামাত পড়ো নাই কেন, অনেক কিছু করলাম, রোগ তো তার জায়গায় রয়েই গেছে। রোগ তো আমি বুঝি নাই, ঔষধও জায়গা মতো দেওয়া হয় নাই, সুতরাং রাগারাগি হবে, ধমকাধমকি বহুত কিছু হবে। কিন্তু যদি আমি রোগটা বুঝতে পারতাম, এই তালিব ইলমটা এই কারণে জামাতের এহতেমাম তার নাই, এই কারণে সুন্নতের এহতেমাম নাই, এ কারণে সে ইবারত পড়তে পারে না, এ কারণে সে কিতাব বুঝতে পারে না, তখন ঔষধটা আসল জায়গায় দেওয়া যায়। তাই হযরত আসাতেজায়ে কেরাম মেহনত করবেন, তোমরাও মেহনত করো। আল্লাহ পাক উস্তাদ এবং ছাত্র এর মধ্যে যখন মহব্বতের বন্ধন তৈয়ার হবে, তো আল্লাহ পাকের রহমতের ফয়সালা আল্লাহ পাক করবে। আল্লাহ পাক প্রত্যেকটা তালিব ইলম ভাইকে নিজের জীবন সুন্দর করার জন্য এই কথার উপরে আমল করার তৌফিক দান করেন। আমন সালামত, সুকুনত, রহমত, বরকত, ফালাহের সাথে আল্লাহ পাক এই তালিমি বছর পুরা করার তৌফিক দান করেন। প্রত্যেকটা তালিব ইলম ভাইকে শারীরিক সুস্থতা, মানসিক সুস্থতার সাথে এই মাদ্রাসায় জৈমা থাকার তৌফিক দান করেন। জি জি।